ভাই টিম ইন্ডিয়ার এক অদ্ভুত সিলেকশন যদি আমি বলি, সেখানে যে ব্যাটসম্যান লাস্ট 3 ম্যাচের মধ্যে 2টা সেঞ্চুরি করলো এবং খুব ভালো পারফরমেন্স করলো, স্ট্রাইক রেটও যেখানে প্রায় 100-এর কাছাকাছি, সেই ব্যাটসম্যান 24 ঘন্টা পরে যখন টিম সিলেক্ট হলো, সেই ব্যাটসম্যানকে কিন্তু টিমে নেওয়া হয়নি। যে ব্যাটসম্যান ওডিআই ক্রিকেটে চান্স পেলেই সেখানে কিন্তু নিজের সেরাটা দিয়ে দেয়, সেই ব্যাটসম্যান কিন্তু টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পায়নি। যে বোলাররা বা যে ব্যাটাররা বা যে প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটে পর্যন্ত ভালো পারফরমেন্স করে, তাদের কোনো স্কোয়াডের নাম নেই। ক্যাপ্টেন এবং প্লেয়ারদের বা কোচের ফেভারিট যে প্লেয়ারগুলো আছে, তারা কিন্তু টাইমের পরে টাইম কিন্তু টিমের স্কোয়াডে জায়গা নিয়ে নেয়। আমরা কথা বলছি যশস্বী জয়সওয়ালের, তাছাড়া যে হর্ষিত রানা, যে রিজার্ভ কোটার একজন প্লেয়ার আমরা বলতে পারি, গৌতম গম্ভীরের ফার্স্ট চয়েস, তাদেরকে নিয়ে। তাছাড়া বর্তমান যে টিম ইন্ডিয়া যে ওডিআই স্কোয়াডটা সিলেক্ট হয়েছে, সেখানে কিন্তু আমি যদি বলি ভুবনেশ্বর কুমারের কথা, মোহাম্মদ শামির কথা, রবীন্দ্র জাডেজার কথা, মোহাম্মদ সিরাজের কথা, তারা কিন্তু এই স্কোয়াডের অংশ নয়। স্পেশালি ওডিআই যে স্কোয়াডটা আছে, কেন তাদের নেওয়া হলো না? ভুবনেশ্বর কুমার আমরা দেখলাম আইপিএলে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে, 28টা উইকেট নিয়েছে এই সম্পূর্ণ সিজনে। তারপরে কিন্তু টোয়েন্টি স্কোয়াডে কিন্তু নেই, ইভেন ওয়ান ডে স্কোয়াডও নেই। মোহাম্মদ শামি ডোমেস্টিকে ভালো করছে, বাট টেস্ট ক্রিকেটে নেই, ওডিআই ক্রিকেটেও নেই। সিরাজ টোয়েন্টি স্কোয়াডে থাকলেও কিন্তু ওডিআই স্কোয়াডে সিরাজকে নেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, নতুন তারকাদের বিশ্বাস করছে ঠিকই, কিন্তু তারা কি এন্ড অফ দ্য ডেতে ডেলিভার করতে পারবে ওই মোমেন্টে? ওয়ার্ল্ড কাপের মধ্যে যে মোমেন্টটা থাকবে, যেহেতু 2027 ওয়ার্ল্ড কাপ আর বেশি দিন নেই, তো সেখানে গৌতম গম্ভীর চিফ সিলেক্টর তারা কি চিন্তা করে এইসব নতুন বোলারদের নিচ্ছে? আমরা নতুন স্কোয়াড যদি দেখি, সেখানে বোলারদের সংখ্যা কিন্তু ফার্স্ট বোলার 5 জন, সেই 5 জন কিন্তু খুব দ্রুতগতি বোলার এবং নতুন। সেখানে দেখলাম যে গ্রুনুর বার, যে আফগানিস্তানের এগেন্সে খুব দারুণ বোলিং করেছে, পেস আছে এবং বাউন্স আছে এবং হাইটও অনেক বেশি তার, যে কারণে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আছে। প্রসিদ্ধ কৃষ্ণাম যে লাস্ট ওডিআইয়ের মধ্যে খুব দারুণ পারফরমেন্স করেছে, বোলিং করেছে, নো ডাউট একজন ভালো বোলার। বাট সেখানে সুইং বোলার যদি দেখি, মাত্র একজন, যে সাউথ আফ্রিকার কন্ডিশনে কিন্তু পেসের সাথে সাথে সুইংও কিন্তু কার্যকর হয়, আর সেই জায়গার মধ্যে আর্শদীপ এখানে একমাত্র ভারতের সুইং বোলার। তারপরে জাসপ্রীত বুমরা অন ভারতের মেইন যে বোলিং স্ট্রেংথ। তাছাড়া হার্দিক পান্ডিয়া যদি ফিট হয়, তাহলে কিন্তু স্কোয়াডে থাকবে, এবং নীতিশ রানা আছে অলরাউন্ডার হিসেবে আমরা দেখছি। ফাস্ট বলার বিকল্প হিসেবে নো ডাউট কোনো কমতি নেই, কিন্তু তাহলে নতুন প্লেয়াররা যেহেতু সুযোগ পাচ্ছে, পুরানোরা কি আর সুযোগ পাবে না? যে জায়গার মধ্যে মোহাম্মদ শামির মতো একজন বলার, যে 2023 ওয়ার্ল্ড কাপে এবং খুব দারুণ পারফরমেন্স করেছে, সেই মোহাম্মদ শামি কিন্তু এখানে বিসিসিআই কিন্তু নেয়নি, এবং তার সম্পর্কে কোনো কিছু বিবৃতিও দেয়নি। রবীন্দ্র জাডেজা নেই, কি কারণে বাদ দিয়েছে কোনো কিছু বলছে না। ভুবনেশ্বর কুমার যে এত দুর্দান্ত পারফরমেন্স করলো, তারপরে কিন্তু নেই। তাহলে কেন বিসিসিআই সিলেক্টর এরকম করছে? নো ডাউট জায়গা, প্রত্যেকটা স্পটের জন্য কিন্তু জায়গা রেডি আছে, তিনটা প্লেয়ার রেডি আছে, কিন্তু তারপরে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, যশস্বী জয়সওয়াল এসেছিল কিন্তু বিরাট কোহলির এজ এ রিপ্লেসমেন্ট হিসেবে, যেহেতু বিরাট কোহলি ইনজুর ছিল, আর যেহেতু বিরাট কোহলি ইনজুর, তাই সেখানে সুযোগ পেয়েছে এবং সে কিন্তু নিজের সেরাটা দিয়েছে লাস্ট ম্যাচের মধ্যে দেখলাম। কিন্তু বিরাট কোহলি যদি কামব্যাক করে, বা এখন পর্যন্ত এখন ফিটনেস টেস্ট দেয়নি, 26 তারিখ দেবে, যদি সেখানে আনফিট হয়, তাহলে কিন্তু যশস্বী জয়সওয়াল এজ এ ফার্স্ট চয়েস হিসেবে থাকবে, আর যদি ফিট হয়ে যায়, তাহলে কিন্তু যশস্বী জয়সওয়াল টিমে আসার স্বপ্ন শেষ। একমাত্র টেস্ট ক্রিকেটেই বর্তমানে তার ভরসা। তাছাড়া যদি ওভারঅল দেখি, হর্ষিত রানার কথা যদি বলি, অজিত আগারকার এবং গৌতম গম্ভীরের ফার্স্ট চয়েস, অজিত আগারকার বলবো না, গৌতম গম্ভীরের ফার্স্ট চয়েস সেখানে হর্ষিত রানা। কেন হর্ষিত রানার মধ্যে একটা স্পেশাল ট্যালেন্ট, যেটা আমি বলতে পারি, বোলিং তো ঠিক আছে, ওয়ান এন্ড এভারেজ গুড চলে, কিন্তু ব্যাটিং পর্যন্ত তার ভালো। 8 নম্বর পর্যন্ত কিন্তু ব্যাটিং ইউনিট সে ভালো করে দিতে পারে। আমরা যেটা দেখলাম, হর্ষিত রানা কিন্তু ভালো একজন ব্যাটার মতো খেলতে পারে, একজন অলরাউন্ডার প্রপার আমি ধরে নিতে পারি, যেটা বড় ম্যাচের মধ্যে কাজ আসবে। যখনই দরকার পড়ে, সে কিন্তু নিজের ব্যাটে কিছুটা হলেও রান করে দিতে পারবে। সেই জন্য কিন্তু গৌতম গম্ভীর সেখানে হর্ষিত রানাকে ফেভার করে, যেটা অন্য কোনো বোলারদের মধ্যে সেই এক্সট্রা অ্যাডভান্টেজটা গৌতম গম্ভীর দেখতে পাচ্ছে না। সেই কারণে কিন্তু গৌতম গম্ভীর বারবার হর্ষিত রানাকে টিমে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং নিয়েছে। তাহলে যে স্কোয়াডটা এখানে দেখতে পেলাম, সেই স্কোয়াডটা যদি আমরা সম্পূর্ণটা দেখি, যেটা আপনারা জানেন, সেখানে দেখলাম ক্যাপ্টেন শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, ব্যাটার হিসেবে থাকছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যদিও বিরাট কোহলি এখন পর্যন্ত ফিট চয়েস, জিতে পারবো গৌতম গম্ভীরের ফার্স্ট চয়েস সেখানে হর্ষিত রানা। কেন হর্ষিত রানার মধ্যে একটা স্পেশাল ট্যালেন্ট, যেটা আমি বলতে পারি, বোলিং তো ঠিক আছে, ওয়ান এন্ড এভারেজ গুড চলে, কিন্তু ব্যাটিং পর্যন্ত তার ভালো।
8 নাম্বার পর্যন্ত কিন্তু ব্যাটিং ইউনিট সে ভালো করে দিতে পারে। আমরা যেটা দেখলাম হার্ষিত রানা কিন্তু ভালো একজন ব্যাটার মতো খেলতে পারে, একজন অলরাউন্ডার প্রপার আমি ধরে নিতে পারি, যেটা বড় ম্যাচের মধ্যে কাজ আসবে। যখনই দরকার পড়ে সে কিন্তু নিজের ব্যাটে কিছুটা হলেও রান করে দিতে পারবে। সেই জন্যই কিন্তু গৌতম গম্ভীর সেখানে হার্ষিত রানাকে ফেভার করে, যার যেটা অন্য কোনো বোলারদের মধ্যে সেই এক্সট্রা অ্যাডভান্টেজটা গৌতম গম্ভীর দেখতে পাচ্ছে না। সেই কারণে কিন্তু গৌতম গম্ভীর বারবার হার্ষিত রানাকে টিমে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং নিয়েছে। তাহলে যে স্কোয়াডটা এখানে দেখতে পেলাম, সেই স্কোয়াডটা যদি আমরা সম্পূর্ণটা দেখি, যেটা আপনারা জানেন, সেখানে দেখলাম ক্যাপ্টেন শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, ব্যাটার হিসেবে থাকছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যদিও বিরাট কোহলি এখন পর্যন্ত ফিট না, বিরাট কোহলি ফিট হলে কিন্তু সেখানে থাকবে, নতুবা জাসপ্রীত জাসপাল 100% এখানে অ্যাড হবে। তাছাড়া আমি যদি কিপার দেখি, সেখানে ঈশান কিষান এবং কে এল রাহুল দুর্দান্ত, নো ডাউট দুই ব্যাটসম্যানই কিন্তু প্রপার ব্যাট করছে। তাছাড়া অলরাউন্ডারের মধ্যে যদি দেখি ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি এবং অক্ষর প্যাটেল, এই তিনজন কিন্তু অলরাউন্ডারের মধ্যে আছে। এবং 5 জন বোলার, জাসপ্রীত বুমরা, রশিদ কৃষ্ণা, ব্রুনো ব্রাড, আর্শদীপ এবং হর্ষিত রানা। মোটামুটি ওভারঅল স্কোয়াডটা কিন্তু ইংল্যান্ডের জন্য একদম পারফেক্ট। বাট এখানে প্রশ্ন হচ্ছে, এই টিমটা কি ওডিআই সিরিজটা ভারতের জন্য জিতিয়ে আনতে পারবে? সেই বোলাররা, ইয়াং বোলাররা, তারা কি ইংল্যান্ডে সেরকম পারফরমেন্স দিতে পারবে? কারণ ইংল্যান্ডের কন্ডিশন কিন্তু ভারতের থেকে সম্পূর্ণ ডিফারেন্স এবং সাউথ আফ্রিকার থেকেও একটু আলাদা, যদিও সাউথ আফ্রিকার মতো না। যেটা শুভমান গিল পর্যন্ত বলছে যে তারা 2027-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তারা কিন্তু যে রোড ম্যাপ তৈরি করেছে, কিন্তু পেসের প্রতি তাদের নজর, কেননা সেখানে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ থাকে পেস বাউন্সের। সেই জায়গার মধ্যে বোলারদের আগে থেকেই প্ল্যানিং করে তৈরি করছে। এখন ইংল্যান্ডের ওডিআই সিরিজ কিন্তু ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কেননা ইংল্যান্ডের ওডিআই সিরিজের পরে কিন্তু ভারতের কাছে আর বেশি ম্যাচ থাকবে না, 14টা বা 15টার মতো ম্যাচ থাকবে, যেগুলি 2027 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগে কিন্তু রেডি করতে হবে বা প্রিপেয়ার করতে হবে। দেখা যাক ভারত এই স্কোয়াডে কতটুকু সাকসেস হয়। আপনারা কি বলেন, এই টিমে কি ভারত ওডিআই সিরিজ জিততে পারে? যদি পারে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।